যে কয়েকটি বিষয়ে আমরা একমত হয়েছি তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী দুইবারের বেশি একই পদে থাকতে পারবেন না। আজকে আমরা প্রায় 5:15 পর্যন্ত আলোচনা করেছি, আমাদের আলোচনা অসমাপ্ত আছে। আরেকটি সুবিধাজনক দিনে আমরা ইনশাআল্লাহ আবার আলোচনা মিলিত হব এবং আলোচনা যদি সেদিনও শেষ না হয় অব্যাহত থাকবে। যেহেতু আমরা খুব ডিটেলস এবং বিস্তৃত আলোচনা মত বিনিময় করছি, আমরা খুব তাড়াহুড়া করছি না, এই জন্যে যে বিষয়গুলো পটেনশিয়ালি বেরিয়ে আসা উচিত এবং একটা সিগনিফিক্যান্ট রিফর্ম যাতে হতে পারে, আমরা সেই লক্ষ্যকে অর্জন করতে চাচ্ছি। যারা ঐকমত্য কমিশনের যারা আছেন তারাও অত্যন্ত ধৈর্য সহকারে এই আলোচনা করছেন এবং তাদেরও লক্ষ্য একই রকম যে আমরা ঐকমত্যের ভিত্তিতে জাতির জন্য অতি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় রিফর্ম যেটি সেখানে আমরা পৌঁছতে পারি। আজকে অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে, কিছু কিছু বিষয়ে আমরা একমত হতে পেরেছি, কিছু কিছু বিষয়ে আমরা নিজেরা প্রস্তাব দিয়েছি, সেটা ওনারা বিবেচনার জন্যে সেটা কনসিডার করছেন। কিছু কিছু বিষয়ে আমরা আরও আলোচনা প্রয়োজন, সেই জন্য এটাকে আমরা পেন্ডিং করেছি, রেফার করেছি ফর দ্য নেক্সট ডে, যেদিন আমরা আবার ডিসকাশন করব। যে কয়েকটি বিষয়ে আমরা একমত হয়েছি তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী দুইবারের বেশি একই পদে থাকতে পারবেন না। এর মানে হচ্ছে কোনো প্রধানমন্ত্রী কনজিকিউটিভ 10 ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন না। 2 নম্বর, আমরা একমত হয়েছি যে আমরা আর্টিকেল 71 যেটা আছে, আর্টিকেল 70 যেটা আছে, সেখানে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট সহকারে ওনাদের প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। সেটি হচ্ছে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে, অর্থ বিল বা বাজেট অনুমোদনের ক্ষেত্রে এবং আস্থা ভোট যেটা আছে সে আস্থা ভোটের ক্ষেত্র, এই 3টি বিষয় ছাড়া বাকি যে কোনো বিষয়ে একজন সংসদ সদস্য যে কোনো দলের মতের এবং স্ট্যান্ডের বিপরীতেও ভূমিকা রাখতে পারবেন। নীতিগতভাবে যে ন্যাশনাল এনসিসি যেটা করা হয়েছে, ন্যাশনাল কনস্টিটিউশনাল যে কাউন্সিল হয়েছে, এটার সাথে আমরা নীতিগতভাবে একমত হয়েছি, কিন্তু ডিটেলসে পাওয়ার অ্যান্ড অথরিটির ক্ষেত্রে আরও আলোচনার প্রয়োজন, এটা আমরা বলেছি এবং তারাও আলোচনার জন্য আগে অগ্রসর হয়েছেন। আমরা একটুখানি সেখানে অ্যামেন্ডমেন্টের কথা আমরা তাদেরকে বলেছি, সেটা হচ্ছে এনসিসি গঠনের জন্য যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, যে সমস্ত ব্যক্তিদেরকে এবং প্রতিষ্ঠানকে ইনক্লুড করে ওনাদের প্রস্তাবনায় প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি, যেহেতু এরা দুজনেই রাষ্ট্রের দুটি জায়গার বিভাগের সর্বোচ্চ দায়িত্ব, দেশে কোনো ইমার্জেন্সি হলে অনেক সময় রাষ্ট্রপতির কাছে ধর্ণা দিতে হয়, অনেক সময় হায়েস্ট জুডিশিয়াল ডিসিশনের প্রয়োজন হয়, সেখানে কমিটির ভিতরে তাদেরকে ইনক্লুড না করাই ভালো হবে। এবং অনেকটাই নীতিগতভাবে ওনারা বিবেচনার কথা বলেছেন। এই সমস্ত অ্যামেন্ডমেন্ট সহ আমাদের এনসিসির কাঠামোগত যে দিকটা আছে সেটার সাথে আমরা নীতিগতভাবে একমত হয়েছি। আপনারা জানেন এটা একটা নতুন প্রস্তাব আমাদের সংবিধানের ভিতরে।